এই বছরের 30শে ডিসেম্বর আমি বেলা 1টায় আমি এতে যাব, সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল, বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ওয়াইজ করে। স্টেজ থেকে আমি হয়তো বড়দের 100 জনের হাতে তুলে দিতে পারব। 6 তারিখে গঙ্গাসাগর যাব। আমি পৌঁছেই আপনাদের প্রোগ্রামটা আগে জানিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা 5 তারিখে যাবেন। আমি প্রথমে যাব ভারত সেবাশ্রম সঙ্গে, কারণ কপিল মুনি আশ্রমের মহারাজ তিনি একটু বয়োজ্যেষ্ঠ, একটু বিশ্রাম নেন। আমি তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাই না। ওরা 4টে মন্দির করে, কাজে আমি ভারত সেবাশ্রমটা আগে করে নেব। করে নিয়ে তারপর ওখান থেকে কপিল মুনি আশ্রম দর্শনে যাব। এবং এ ব্যাপারে আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে, সেটাও আপনারা জানেন। 8 তারিখে আমাদের এই কলকাতায় যে মেলাটা হয় মিলেনিয়াম পার্কের অপোজিটে, ওখানে সন্ধ্যাবেলায় আমি যাব। প্লাস ওই দিন আমাদের একটা ভেসেল তৈরি হয়েছে, প্রচুর লোক যাতায়াত করতে পারে। হাওড়া থেকে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, এই জাহাজ যাবার জন্য আমাদের যে জলীয় বিভাগ আছে, ওয়াটার ট্রান্সপোর্ট, ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যেই একটা শাখা, সেখানে আমাদের জাহাজ কোম্পানি গভর্নমেন্টের আছে, আপনারা হয়তো জানেন। সেই জাহাজ কোম্পানি অভিনবভাবে এই ভেসেলটা তৈরি করেছে। রাজ্য, দেশ ও দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবরের জন্য এক্ষুনি লাইক ও সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।